ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ মু। কেমন আছেন? নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরাবরের মতো একটি রান্না, চিকেন চিলি। আজ আমি আপনাদের কীভাবে রেস্টুরেন্টের সাথে ঘরোয়াভাবে চিকেন চিলি তৈরি করতে হয় তা দেখাবো। আমি এই চিকেন চিলিটা সম্পূর্ণ ভিন্ন প্রসেসিংয়ে তৈরি করব। তাহলে চলুন দেখে আসি আমি এটি কীভাবে তৈরি করেছি। আমি চিকেন চিলি তৈরির জন্য প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি চিকেন। এর সাথে নিয়ে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 3 থেকে 4টি দারচিনি, লবঙ্গ, 3 থেকে 4টি এলাচি, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো এবং হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি একটি রসুন কুচি করে। এখানে নিয়েছি 2টি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ টমেটো সসের সাথে 1 চা চামচ সয়া সস মিক্স করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ গ্রেট করে। এখন আমি মাংসটাকে মরিচের গুঁড়ো এবং লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি একটি হাঁড়িতে তেল গরম করে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি আবার ওই হাঁড়িতেই তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, এলাচি, লবঙ্গ, দারচিনি এবং গ্রেট করা পেঁয়াজ। এখন আমি গ্রেট করা পেঁয়াজটাকে এগুলোর সাথে বাদামি করে ভেজে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা রসুন বাটা। একটু নেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পানি। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। এখন আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখানে আমি কোনো হলুদের গুঁড়ো ইউজ করব না, কারণ যেহেতু আমি চিকেন চিলি রান্না করছি, এক্ষেত্রে হলুদের গুঁড়োর কোনো প্রয়োজন পড়ে না। এখন আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাংসগুলো কিন্তু আমি পূর্বেই ভেজে নিয়েছিলাম। এখন আমি এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এখন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব।
এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 15 মিনিট পর। ভিউয়ার্স দেখুন, আমার চিকেনটি কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি প্রথমে দেখানো উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। তার আগে আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস এবং সয়া সসের মিশ্রণটি। এখানে কিন্তু টমেটো সসটা অবশ্যই ইউজ করতে হবে, নয়তো চিকেন চিলিটা হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, কিউব করা টমেটো এবং 3-4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। আমার নাড়ানো হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। ভিউয়ার্স দেখুন, নাড়ানো হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। এখন আমি একটি হাঁড়িতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের তুলনায় রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি। এখন আমি এটাকে বেরেস্তা করে নেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পূর্বে তৈরি করা চিকেন। এখন আমি এটাকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 3 মিনিট পর। ভিউয়ার্স দেখুন, আমার চিকেন চিলিটা প্রায় হয়ে গেছে। এখন এটা তুলে নেবার পালা। তার পূর্বে আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব। ভিউয়ার্স পরিবেশনের পালা। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার চিকেন চিলি। আজকের চিকেন চিলিটা কিন্তু আমি অবশ্যই ঘরোয়া প্রসেসিংয়ে নিজেরভাবে তৈরি করেছি। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক তার চেয়েও অনেক বেশি অসাধারণ হয়েছে। আশা করি আপনাদের সকলের এটা ভালো লাগবে। অবশ্যই এটা আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।